রাইটার্স সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে আমরা আলোচনা সভা কি সাংবাদিকদের আসলে নির্যাতন, হামলা, মামলা প্রতিরোধের বিরুদ্ধে। নির্যাতন, হামলা, মামলা কি কারণে হয় আমরা একটা প্রতিবেদন করব, একজনের বিরুদ্ধে না, আমরা আসলে কারো বিরুদ্ধে না, আমরা সত্যর বিরুদ্ধে। সত্য উদ্ঘাটন করতে হলে আমি গন্তব্যস্থানে যাইয়া যদি আমি সাংবাদিক এটা পরিচয় দেই, আমি তো হামলা মামলা হবই। আমি যদি এটা উদ্ঘাটনই করতে হয়, আমি গোপন রেখে আমি এটা করি। যেমন আমার বন্ধু বলে গেল যে আমি একটা 12তলা বিল্ডিং এর বিরুদ্ধে অভিযোগ নিউজ করছি, আসলে নিউজ না, ওইটা আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি রাজকের বরাবর। ওইটা দোতলা ভাঙার অনুমতি হয়েছে, ওই পক্ষ আমাকে 15 লাখ টাকা সহ অফার দিছে। এই পক্ষ এটা বিল্ডিংটা করছে, কিন্তু আমি এটা নেই নাই। এইটা থেকে অনেকে ইয়া করছে। তা আমি যদি এইরকম 10টা করি, 2টা তন্তপক্ষের রেজাল্ট পাবো। এই যে ভাঙার অনুমতি হয়েছে, ভাঙবে তন্তপক্ষে, এই রেজাল্টটা তো আমি পাইলাম। আমার তো মারার জন্য অফার দেয় নাই, মারতে পারে নাই বা হুমকি দেয় নাই। তারপরও কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা আমরা যারা কাজ করে মাঠে থাকি, মামলা হামলা পড়ি। আমরা যারা মামলা হামলা পড়ি, আমাদের নিজের কারণে আমরা মামলা হামলা পড়ি। কি কারণে? কারণটা আমি উদাহরণস্বরূপ দেখাই। আমরা একটা নিউজ কভারেজের জন্য গেছি, ওই নিউজ যার বিরুদ্ধে নিউজ কভারেজের জন্য গেছি, যার পক্ষে বিপক্ষে গেল নিউজটা, তার তো আত্মীয় স্বজন থাকতে পারে, একজন সাংবাদিক। তাকে ফোন করে যে এমুক কে, আর এমুক তো সে তো সাংবাদিক না, প্রথমেই এই কথাটা বলে। আমরাই কিন্তু আমাদের বিপক্ষের লোক। আমরা যদি এটার থেকে অন্তপক্ষে দূরে সরি, তাইলে আমার মনে হয় আমাদের কেউ বিপদে পড়বে না। একজন আরেকজনের পক্ষে যে এমুককে চিনেন কিনা, না চিনলেও যদি বলি যে হ্যাঁ সে তো সাংবাদিক, কি হয়েছে কাকা, বাবাই কি হয়েছে, তাইলে কিন্তু সে আর আমার বিপক্ষে কথা বলারই সুযোগ নেই। মারব দূরের কথা, মামলা দিব দূরের কথা। এটার থেকে পরিহার করার জন্য আমরা সকলে অন্তপক্ষে মনোভাব নেই যে আমরা ছোট হোক বড় হোক, আমি টিভি চ্যানেলে আছে, আরেকজন পত্রিকা আছে বা আরেকজন পাক্ষিক পত্রিকা আছে, সে সাংবাদিক পরিচয় দেয়, এটার জন্য আমরা বলি যে হ্যাঁ সে সাংবাদিক, কি হয়েছে বলেন, তাকে চিনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।